রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ায় চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৮ ভাগ কমিয়ে এনেছে সরকার। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান গোলাম হোসেন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকটের আশঙ্কা সত্ত্বেও চলতি বাজেটে ১,৩৬,০০০ কোটি টাকার বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। সে সময় অর্থনীতিবিদরা এর সমালোচনা করলেও অনড় ছিল সরকার। বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে নতুন লক্ষ্যমাত্রা নামিয়ে আনা হলো ১,২৫,০০০-এ। এই হিসেবে জানুয়ারি পর্যন্ত যা আদায়ের কথা তার চেয়ে ৪,০০০ কোটি টাকা পিছিয়ে রাজস্ব বোর্ড। এখানে দেখার বিষয় হলো যে প্রথমত আমরা গত বছরের তুলনায় কোথায় আছি। আমরা গত বছরের তুলনায় এখনো প্রায় 10% গ্রোথ রেজিস্টার করে যাচ্ছি এবং এটা আশাবাঞ্জক যে এটা আমরা হোপফুলি দিস উইল কন্টিনিউ। উই মাস্ট বি এবল টু অ্যাকমপ্লিশ দিস লক্ষ্যমাত্রা। আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি। এমন অবস্থায় বাজেট নিয়ে পরিকল্পনা প্রণয়নে মাঠে নামছে এনবিআর। তবে তার আগেই সংস্থার চেয়ারম্যান ইঙ্গিত দিলেন নতুন করে ব্যক্তি পর্যায়ে কোনো কর বসানোর ইচ্ছে নেই তাদের। সেই সঙ্গে কর্পোরেট ট্যাক্সও ধাপে ধাপে ব্যক্তি পর্যায়ে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে আগামী বাজেট থেকেই। কর্পোরেট ট্যাক্সটা আসলেই 37.5% মিনিমাম আছে, এটা ইজ টু হাই। মানে পার্সোনাল ইনকাম ট্যাক্স 25%। আমরা যদি কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনি তাহলে কিন্তু কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনলে কমপ্লায়েন্সটা বেড়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, সাপোর্টেড বাই অটোমেশন। এতে করে কিন্তু ট্যাক্স আদায়। সেই সঙ্গে তামাক জাতীয় পণ্যে উচ্চ কর আরোপের সিদ্ধান্তও তাদের। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা নিয়ে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, কেউ আবেদন করলে অ্যাকাউন্টটি খুলে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে। ফয়সাল শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।